পানিহাটি গান্ধী আশ্রমে পালন করা হলো জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস। উপস্থিত রাজ্য বিধানসভার মুখ্য সচেতক। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে পানিহাটি গান্ধী আশ্রমে পালন করা হলো শ্রদ্ধার্ঘ্য ও স্মরণ অনুষ্ঠান। 1926 সালে প্রথমবার পানিহাটিতে আসেন মহাত্মা গান্ধী। সেখানে তার জীবনের বেশ কিছুটা অংশ তিনি কাটিয়েছিলেন। এই দিন জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করেন পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান, সংস্কারের কাজ চলার জন্য এই মুহূর্তে গান্ধী আশ্রমের ভিতরের অংশ বন্ধ থাকলেও আগামী কয়েক মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন হলে আশ্রমটি জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে। আজ জাতির জনক মহাত্মা গান্ধী, তার আজকে তিরোধান দিবস 30শে জানুয়ারি 1948। তাকে নাথুরাম গডসে হত্যা করেছিলেন। তারপর থেকেই এই সোদপুরে ওনার দ্বিতীয় বাসস্থান নিজের হাতে লিখে গেছেন অটোবায়োগ্রাফিতে। আমরা পৌরসভা বিশিষ্ট গান্ধীবাদী মানুষ সবাই এসে তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং তিনি যে শান্তির পথ দেখিয়েছেন, তিনি যে সত্যের পথ দেখিয়েছেন, তিনি যে সংযমের পথ দেখিয়েছেন, সেই পথে আমাদের আগামী দিন যাতে ভারত প্রকৃত অর্থে এক শান্তির মধ্যে প্রগতির দেশ সেই কামনা। নির্মলদা, এই যে গান্ধী আশ্রম রয়েছে আর কি, এটা সাধারণ মানুষদের জন্য দেখার জন্য সবাই আছে, কিন্তু এটাকে সাজানো হচ্ছে। আমরা রিনোভেশন কাজ চলছে, হেরিটেজ কমিশন এসছে পার্টলি, কিন্তু এই রিনোভেশনের কাজ চলছে। এই কাজ সম্পন্ন হয়ে গেলেই এটা খুলে দেওয়া হবে। সব এখনো খোলাই থাকে, যে কোনো মানুষ এসে দেখা করতে পারে, কিন্তু ভেতরেগুলো রিনোভেশন রয়েছে তো খোলা আছে। উইদিন 1 or 2 months এটাকে সম্পূর্ণ হয়ে যাবে। আরেকটা বিষয়, অখণ্ড ভারতবর্ষে শান্তির বাণী ছড়িয়েছিলেন গান্ধীজি, এবং সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে বর্তমান যে পরিস্থিতি, সেই বাংলাদেশের কথা বর্তমান অবস্থা যদি বলি, আমাদের ভারত সরকার, আমি বলবো না কোনো মানে অফিসিয়াল, বাট আমি বলবো যে আমাদের যে নন-অ্যালাইনমেন্ট যে আমাদের নীতি ছিল, সেই নীতি থেকে আমাদের সরকার সরে এসেছে এবং বহু দেশ আমাদের যে সার্কের মধ্যে ছিল তারা ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। আমাদের মধ্যে আমাদের এবং পশ্চিমবাংলার মেমোরিয়াল কমিটির যিনি সম্পাদক, সাধারণ সম্পাদক, আমরা তাকে বলবো যে 2-1 কথায় আপনি আমাদেরকে কিছু বলুন। শঙ্কর চক্রবর্তী, পৌরসভা আমাদের গান্ধী ফেডারেশন থেকে ধরে গান্ধী করে আপনাকে নমস্কার। হেরিটেজ কমিশনের আপনাকেও সবাই আছেন। আমি সকলকে আজকের এই দিনটি তিরোধান দিবস সত্যিকার রূপ তিনি দিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে নন ভায়োলেন্সের পথে অ্যাবসলিউট স্বাধীনতা এসেছে। যে স্বরাজের কথা তিনি ভেবেছিলেন, আজকে প্রতি মুহূর্তে তার উপরে আক্রমণ। মহাত্মা গান্ধী তার তারা রাষ্ট্রীয় একতার যে সম্মান তিনি দিয়েছেন মহাত্মা গান্ধী, তার জীবদ্দশায় তিনি যে আন্দোলন শতবর্ষে আগামীতে মানুষের জন্য। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন?
লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।